নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে পিৎজা বানানোর রেসিপি। তো বন্ধুরা, হঠাৎ পিৎজা খেতে ইচ্ছে হলো, অথচ বাড়িতে পিৎজা বানার জিনিসপত্র বা উপকরণ নেই। তাই আজ আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম টক দই, চিজ, ইস্ট, মেয়োনিজ, এমনকি পিৎজা সস এগুলো ছাড়াই পিৎজা বানিয়ে দেখাবো। দেখতে হবে দোকানের মতো, আর স্বাদে গন্ধে দোকানের থেকে কোনো অংশে কম না। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি পিৎজার জন্য ডোটা তৈরি করে নিব। তার জন্য নিয়েছি 1 বাটি ময়দা, চিনি, বেকিং সোডা মানে খাওয়া সোডা, লবণ, ভিনিগার, আর নিয়েছি 1/2 বাটি দুধ। তো প্রথমে আমি 1/2 বাটি দুধের মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি, তাহলে এটা বাটার মিল্কে পরিণত হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রসও দিয়ে দিতে পারেন। একটা পাত্রে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, দিলাম 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছে 1/2 চামচের মতো বেকিং সোডা। খুব অল্প পরিমাণ দিলেই হবে। এবার সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিব। যেহেতু আজকের ডোটায় আমি কোনো রকম টক দই আর ইস্ট ব্যবহার করছি না, তাই আমি ভিনিগার মেশার দুধটাই এখানে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেবো আর মাখাতে থাকবো। ময়দাটা ভালো করে মেখে নিলাম। এবার ডোয়ের গায়ে উপরে সাদা তেল মেখে নেব। এবার এই ডোটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার চিজের বদলে একটা হোয়াইট সস বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেবো 2 চামচ বাটার। এবার এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দাটা দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি দুধ। দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা, এই দেখুন জাল করতে করতে অনেকটা ঘন হয়ে এসেছে। তো আমার হোয়াইট সস একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। এবারে পিৎজা সস বানিয়ে নেব। তার জন্য নিয়েছি টমেটো সস, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি। আমার একদম পিৎজা সস রেডি হয়ে গেল। তো বন্ধুরা, একটা থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার এই ময়দার ডোটা এই থালার মধ্যে দিয়ে দেবো। এবার হাত দিয়ে সম্পূর্ণ থালাটা ছড়িয়ে দেবো। এই যে এভাবে হাত দিয়ে সম্পূর্ণ থালায় ছড়িয়ে দিলাম, যে ভালোভাবে সেট করে নিলাম। এবার আমি হাত দিয়ে সাইডে এইভাবে করে দিচ্ছি, এই যে এরকম। এবার একটা কাঁটা চামচ দিয়েছি, এইভাবে ফুটো ফুটো করে দিচ্ছি। এবারে আমি পিৎজার সসটা দিয়ে দেব। এবার আমি চিজের বদল যে হোয়াইট সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে আমি টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এর উপরে সাজিয়ে দেব।
তো বন্ধুরা সুন্দরভাবে সাজিয়ে নিলাম। সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এবার এটাকে ভাপাতে দেব। এখানে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জল বা বালি কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবার আমি থালাটা বসিয়ে দেবো। এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা প্রায় 40 মিনিটের মতো জাল করে নিলাম। এবার দেখছি হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কতটা ফুলে উঠেছে দেখুন। তো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। পিৎজাটাকে ঠান্ডা করে নিলাম, এবার থালা থেকে তুলে নিচ্ছি। এবারে কেটে নিব। পিৎজাটা আমি কেটে নিলাম। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। তো দেখলেন তো বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে কত সুন্দর পিৎজা বানিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।